সিসিটিভি ফুটেজ দেখে দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করবে রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রানী খুব চিন্তার মধ্যে রয়েছে কি করে দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করা যায়, কারণ রানী এটা বিশ্বাস করে আর যাই হয়ে যাক না কেন দুর্জয় কখনো ভুল ট্রিটমেন্ট করবে না, এটা সম্ভবই না। এর মধ্যেই দুর্জয় ঘরে বসে বসে ভাবতে থাকে পুরনো দিনের অনেক কথা, তার সেই সমস্ত মেডিকেল কলেজে বন্ধুদের কাটানো সেই সময়গুলোর কথা, সেই ছবিগুলো বার করে করে দেখতে থাকে আর ভাবে এসব কত ভালোই না ছিল দিনগুলো, আর আজকে আমি কোন জায়গায় চলে এসেছি। আমার মান সম্মান যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে। তখনই ডাক্তারি যে সমস্ত সার্টিফিকেটগুলো দুর্জয় পেয়েছিল সেই সমস্ত কিছু ছিঁড়ে ফেলতে চায়। তখনই চলে এসেছে রিতম আর বলে, ভাই তুই এসব কী করছিস? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? করিস না ভাই, দয়া করে এই জিনিসগুলো করিস না। আমার কথাটা শোন, যাই হয়ে যাক না কেন আমরা সবাই তোর পাশে আছি, রানী পাশে আছে তোর, আর কি চাই বল? এই কঠিন সময়ে আমরা যখন তোর হাত ধরেছি তখন তুই ভয় পাস না। এর মধ্যেই চলে এসেছে রানী। রানীকে দেখে দুর্জয় আরোই রেগে যায় আর বলে, তোমাকে তো বারণ করেছিলাম আমার সামনে আসতে, কেন এসেছো? এখান থেকে প্লিজ তুমি চলে যাও। রানী তখন বলে, চলেই যাব, আমি এসেছি একটা কাজে, এই ফাইলটা এখানে রেখে গেলাম, পারলে সই করে দিও। দুর্জয় বলে, কিসের ফাইল, কিসের সই করতে হবে? তখনই রিতম বলে, শোন না ভাই, ওই রানী ট্রিটমেন্ট করতে যাবে বুঝেছিস তো অনেক মানুষদেরকে, আর মানে ওদের ওই গ্রুপটাই যাচ্ছে আর কি, ওদের প্রফেসর নিয়ে যাচ্ছে, তো তোর একটা সাইন লাগবে গার্জেন হিসেবে, প্লিজ তুই সাইনটা করে দে। দুর্জয় তখন বলে, হ্যাঁ, এমনিতেই তো আমার রেপুটেশন সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন বড় বড় করে খবর বেরোবে দুর্জয় সেনগুপ্ত তার প্রেগনেন্ট স্ত্রীকে এরকমভাবে কাজ করাচ্ছে। ভালো ভালো, আর কত ছোট করবে বলো তো আমাকে? রানী তখন বলে, তুমি আমায় একটা কথা বলো তো দুর্জয়, কে কি বললো তাতে কি সত্যি কিছু যায় আসে? আমরা কি করছি, আমরা কিসে ভালো আছি সেটা তো আমাদের উপর নির্ভর করছে, তাই নয় কি? তাহলে আমরা শুধু শুধু এই সমস্ত ব্যাপারই বা চিন্তা করতে যাব কেন, কিসের জন্য? আমি বলি কি, কোথাও একটা ভুল হচ্ছে, এগুলো আর করো না, আমি তোমার পাশে আছি। এরপর রিতম বলে, এই ভাই তুই সইটা করে দেই না, তুই এই সমস্ত ব্যাপার নিয়ে অত মাথা ঘামাস না। এরপর দুর্জয় বলে, ঠিক আছে, গার্জেন যখন হয়েছি সই তো করতেই হবে, হাজব্যান্ড আছি বলে কথা। এরপরেই সই করে দিচ্ছে, আর তখনই রানী খুব খুশি হয়ে যায়, কারণ এই সইটা যেটা করলো দুর্জয়, এই কাগজটা দিয়েই ও এই লড়বে আর বলবে দুর্জয় সব কিছু থেকে বেরিয়ে আসতে চলেছে। আর অন্যদিকেই পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, আজকাল অনিশা যে কী করছে, আমাকে কিছু বলছেই না, নিজে নিজেই সবটা করছে, আমাকেই অনিশার সাথে একটু কথা বলতে হবে, সব ব্যাপারে যদি নজর নাই রাখি তাহলে আর কি করে হলো। এদিকে বিপাশা কথা বলতে থাকে। মাধুরী তখন বলে, আচ্ছা জেঠিমণি, আমাদের বাড়িতে তো ওই পঞ্চমৃত ভোজ দেয় তাই না, মানে স্বাদ হয় আর কি, রানীর তো 5 মাসই চলছে, তো ওর স্বাদ হবে না? তখনই জেঠিমণি বলে, হ্যাঁ হবে না কেন, নিশ্চয়ই হবে। আসলে এত কিছুর মধ্যে থেকে শুক্লা হয়তো এই সব কিছু ভুলেই গেছে, ওকে মনে করিয়ে দিতে হবে, তাহলেই ও নিশ্চয়ই করবে, কারণ নিয়মকানুনের দিক থেকে শুক্লা এসব মানবে না সেটা হতেই পারে না। তখনই বিনায়ক এসে বলে, কি নিয়মকানুন মানার কথা হচ্ছে বউটার? তখনই বিপাশা বলে, ওই রানীর ব্যাপার, এইসব আমাদের মেয়েদের ব্যাপার, আমি আর শুক্লা সামনে নেব। আর তখন চলে এসেছে জেঠুমণি আর বলে, হ্যাঁ তোমরা ওই বিষয়গুলো সামলে নাও, আমি আর বিনায়ক এই দিকটা সামলাচ্ছি। বুঝলি তো বিনায়ক, আমার যে এক্স কলিগ ছিল তাকে এই ব্যাপারটা খুলে বললাম। বিপাশা বলে, সে কি বলল? তখন জেঠুমণি বলে, সে বলল দেখছে, তবে কেসটা নিয়ে লড়াটা ভীষণ কঠিনই হবে তাই না? সৌনক তুই তো সবটা বলতে পারবি। সৌনক তখন বলে, হ্যাঁ মিস্টার বাজাজের উকিলরাও তো আর ছেড়ে দেবে না, সব কিছুই খুব সুন্দরভাবে প্ল্যান করেই সাজানো হচ্ছে আর কি, তবে আমার মনে হয় যে আমাদেরও উঠে পড়ে লাগতে হবে, তবে দুর্জয়কে একটু চাঙ্গা হতে হবে। জেঠুমণি বলে, শুনলাম ওরা নাকি অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আনতে চলেছে দুর্জয়ের ওপর। সৌনক বলে, মানছি হয়তো একটা ভুল ওষুধ দিয়েছে, কিন্তু এটা নিয়ে আসাটা একদমই বোকামি হয়েছে। দুর্জয় যদি নিজে একটু এসে আমাদের সাথে মিশতো, কথা বলতো, এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইতো, তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। এর মধ্যেই চলে এসেছে রানী আর বলে, প্রমাণ পাওয়া গেলেই তো হবে তাই না? সৌনক বলে, হ্যাঁ যদি প্রমাণটা পাওয়া যেত তাহলে তো কোনো ব্যাপারই থাকতো না,
পিঙ্কি বৌদি বলে, নাও মহারানী চলে এসেছে। এই, তোমাকে না বলা হয়েছে তুমি দুর্জয়ের ব্যাপারে নাক গলাবে না? তারপরও নাক গলাচ্ছ কেন, কিসের জন্য? আর এরপরেই তখনই রানী বলে, প্লিজ পিঙ্কি বৌদি, আমার আর দুর্জয়ের ব্যাপারে, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে তুমি অন্তত নাক গলিও না। তখনই পিঙ্কি বৌদি চুপ হয়ে গেছে। এরপরে বিনায়ক বলে, আচ্ছা ছোট বৌমা, তুমি কি প্ল্যানের কথা বলছো বলো তো? দেখো, এখানে কিন্তু ভালো একটা প্রমাণ না পেলে আমাদের কিন্তু আরও ফেস লস হতে পারে। রানী তখন বলে, আমি এটাই বলতে চাইছি বাবা, আইসিইউ রুমে তো সিসিটিভি ফুটেজ থাকে, তাই না? সিসিটিভি ফুটেজ দেখে যদি আমি দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করতে পারি, তার থেকে তো আর ভালো কিছু হতে পারে না। তখনই বিনায়ক বলে, সেটা তো হলে ভালোই হয়, কিন্তু শুনলাম আইসিইউতে সেদিন নাকি বন্ধ ছিল সিসিটিভি ফুটেজটা, মানে সিসিটিভিটা কাজ করছিল না। তখন রানী বলে, এইসব তো পরিকল্পনাভাবে করা হয়েছে, খুব ভালো মতন প্ল্যানটা সাজানো হয়েছে, সেটা আমি এখন বুঝতে পারছি। বিপাশা তখন বলে, তাহলে উপায়টা ঠিক কী রানী? রানী তখন বলে, আমাদের অন্য কোনো প্রমাণ জোগাড় করতে হবে, তাহলেই হয়তো আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। এরপর সৌনক বলে, সেটা তো করলে খুব ভালোই হবে, তবে এই মিস্টার বাজাজের সাথে কেস লড়তে গেলে আমাকেও অনেক বেশি স্টেডি থাকতে হবে। আসলে ভাইয়ের এই কেসটা আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছি, দিন দিন ও আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তখনই নিচ থেকে সবাই শুনতে পায় ওপরে একটা কাঁচ ভাঙার শব্দ। রানী তো ওই অবস্থাতেই ছুটতে ছুটতে যাচ্ছে, আর এর মধ্যে রানী এসে দেখে দুর্জয় অলরেডি একটা কাঁচ ভেঙে ফেলেছে। আর এরপরেই রানী বলে, এটা কী করেছো দুর্জয়? দুর্জয়, হাত কেটে যাবে, সরে যাও। আর দুর্জয় তখন বলে, প্লিজ রানী, তোমাকে তো বলেছি এখান থেকে চলে যেতে। আচ্ছা তুমি কি বাংলা কথা বোঝো না? চাও বলছি, আমার ভালো লাগছে না, বেরিয়ে যাও এখান থেকে। তখনই রানী বলে, চলে যাব, কিন্তু তোমার হাতটা অনেকটা বেশি কেটে গেছে। এরপরেই চলে এসেছে দেবু, রিতম, মাধুরী। দেবু তখন বলে, আচ্ছা দুর্জয়, তুমি কি গো, একটার পর একটা বিপদ ঘটিয়েই চলেছো, নিজের মাথাটাকে ঠান্ডা রাখো। তোমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ, তোমার প্রেগনেন্ট স্ত্রী পর্যন্ত লড়াই করে যাচ্ছে, আর তুমি এইভাবে হাল ছেড়ে দিচ্ছ কেন? আমরা তো সবাই আছি তোমার সাথে। তোমাকে বারবার একটা কথা বোঝাচ্ছি, তুমি শুনতে চাইছো না। দুর্জয় বলে, আর আমাকে দয়া করতে হবে না, তোমরা প্লিজ এই ঘর থেকে যাও, এত লোক আমার সহ্য হচ্ছে না। রানী, তুমি এখান থেকে যাও, আজকে যা হচ্ছে সব কিছু তোমার জন্য। এরকমভাবে তুমি যদি বারবার আমার ঘরে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে কুলটিতে পাঠিয়ে দেবো। রানী বলে, চাইলে তো তুমি সবই করতে পারো, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। হাতটা অনেকটা কেটে গেছে। এরপর ভালো করে হাতটা মুছে দিয়ে রানী ট্রিটমেন্ট করতে চায়, কিন্তু দুর্জয় সেটা করতে দেয় না। আর তখনই দেবু বলে, রানী তুই আমার ঘরে চলে যা, আমি দেখে নিচ্ছি, যা। এরপর রানী তো ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু রানী দুর্জয়ের কষ্টটা বুঝতে পারে আর ভাবে, এই কঠিন সময়ে তোমার পাশে যদি না থাকি, তাহলে আর কে থাকবে বলো তো? আমি সব সময় তোমার পাশে আছি, তুমি যতই আমাকে অবহেলা করো না কেন। এর মধ্যেই মাধুরী পুরো ঘরের কাজটা ঠিক মতন পরিষ্কার করে নিয়ে যায়। দুর্জয় ভাবে, রানীর জন্যই সব হয়েছে, রানীকে কখনো ক্ষমা করা যাবে না।